হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো গাইস, প্রথমে একটা কথা বলে নিই, আমাদের এই ভিডিওটা রমজান মাসের শেষের দিকে করা হয়েছে, আর অনেক ব্যস্ততা থাকার কারণে ভিডিওটা এডিট করতে পারিনি আর আপলোডও দিতে পারিনি, তাই আজকে আপলোড দিব ভিডিওটা। আজকের আয়োজনটা হচ্ছে কিছু স্পেশাল মানুষের জন্য, আর আমরা বন্ধু বান্ধব 2-3 জন আছি, তারা সবাই মিলে আজকে ইফতার পার্টি করব। বাজার সদাই আজকে আগে থেকে করা হয়ে গেছে, আর এইখানে অনেক মশলাপাতি দেখতে পাচ্ছেন, এইগুলো দিয়ে আজকে রান্না করব। ওইখানে মুরগি দেখা যাচ্ছে, পেঁয়াজ কুচি আর বিভিন্ন রকমের মশলা আছে ওইগুলা। প্রথমে মুরগিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে একটু মরিচ আর লবণ দিয়ে ভালো করে মেরিনেট করে নিচ্ছি। এরপরে চুলায় জাল ধরিয়ে দিয়েছি, তারপর পাতিল দিয়ে দিলাম। পাতিল গরম হয়েছে, তার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এখন তেলটাও গরম হয়ে গেছে, এর মধ্যে মুরগিটাকে ভাজা স্টার্ট করে দিলাম। প্রথমে আগে মুরগির রোস্টটাকে রান্না করে নিব, তাই মুরগিটাকে আগে ভেজে নিব। এই তো মুরগি ভাজা প্রায় শেষের দিকে। মুরগি তেমন একটা দেখা যাচ্ছে না, কারণ আমাদের তেমন একটা টাকা পয়সা নাই। আমরা 2-3 জনে মিলে একটা ইফতার পার্টি দিতেছি, মানে 20 থেকে 22 জনের মতো রান্না করতেছি আর কি। তো মুরগি ভাজা শেষ হয়ে গেছে, এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি রোস্টের মশলাটা তৈরি করার জন্য। তারপর আরো যা যা মশলা ছিল দেওয়ার বাকি সবগুলো দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এই তো এখন রোস্টের মশলাটা কষানো হয়ে গেছে। এখন ভাজা মুরগিগুলো যে ছিল ওই মুরগিগুলো এখন এর মধ্যে দিয়ে অল্প করে নাড়াচাড়া করে দিব। তো রোস্ট বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন পোলাওটা রান্না করার বাকি। আমাদের তেমন কোনো জিনিসপাতি নেই, তাই রোস্ট যেই পাতিলে রান্না করেছি ওই পাতিলে পোলাও রান্না করতে হবে, তাই রোস্টগুলোকে একটা কড়াইয়ের ভিতরে ঢেলে রাখলাম। তো পাতিলের ভিতরে যেই পরিমাণ চাউলের পানি দরকার ওই পরিমাণ চাউলের পানি মেপে দিয়েছি, আর পানিটা বলক এসে পড়েছে। এখন এর মধ্যে চাউলটা দিয়ে দিব। তারপরে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে পোলাওয়ের পানিটা একটু শুকিয়ে তারপরে দমে রেখে দিব। এই তো এখন পোলাওয়ের পানিটা শুকিয়ে গেছে, এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে দম দিয়ে রেখে দিব। দম মানে হইলো কয়লা দিয়ে যে উপরে একটা হিট দিয়ে, ওইটাকে আমরা দম বলি, যদি কেউ না বুঝেন তাই আপনাদেরকে ভেঙে বুঝাই দিলাম। এই তো এখন পোলাওটা প্রায় রান্না করা শেষ হয়ে গেছে। পোলাওটা হয়ে গেছে, এর মধ্যে কিশমিশ দিয়ে দিয়েছি। এখন পোলাওটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। রান্না বান্না করা শেষ হয়ে গেছে, এখন খাবারগুলো প্যাকেটিং করতেছি। এরপর আমরা এই খাবারগুলো নিয়ে বেরিয়ে পড়বো। তো দেখতে পাচ্ছেন খাবার সবগুলো প্যাকেট করা হয়ে গেছে প্রায়। তো এখন আমরা খাবারগুলো প্যাক করে স্কুল ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, আর আমরা এখন জঙ্গল থেকে বেরিয়ে গেলাম সাইকেলটা নিয়ে। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে চলে যাব। মানে আমরা এমন একটা প্লেসে রান্না বান্না করি যেখানে মানুষজন তেমন একটা নাই। মানুষজন থাকলে আমাদের অনেক অসুবিধা হয়, কি করতেছে না করতেছে 100 প্রশ্নের জবাবদিহিতা করতে হয়। তাই নিরিবিলি পরিবেশই ভালো রান্না করার জন্য এর মধ্যে দিয়ে আমরা ঢাকায় চলে আসছি প্রায়। আমরা প্রথমে এসে 2-3 জনকে পেয়ে গেছি, তাই তাদেরকে খাবার দিলাম আর ফেসটা ব্লার করে দিছি, কারণ তাদের চেহারাটা যেন তেমন একটা না দেখা যায়। এটা দেখা গেলে আমারও একটা খারাপ লাগে। আসলে আমরাও তাদের মতো তেমন একটা ধনী না, আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে। আর আরেকটা কথা, এই যে আমরা খাবার দাবার যে দিই, যা টাকা পয়সা খরচ হয়, এই টাকা পয়সাগুলো আমরা সবাই বন্ধু বান্ধব মিলে দেই। আমার তেমন একটা টাকা পয়সা লাগে না, জাস্ট আমি একটু রান্না বান্না করে দিই। তো সবাইকে ইফতার দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি নিজে একটু ইফতার করে নিচ্ছি রাস্তায় বসে। আজকের পরিবেশটা অনেক সুন্দর, একবার নির্জন একটা এলাকায় এসে পড়েছি। নিজের কিছু না থাকলেও নিজেকে আজকে একটু বড়লোক মনে হইতেছে, কারণ আশেপাশে বড় বড় বিল্ডিং দেখা যেতেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।